Hello students, welcome to Light Sub Lessons. Myself Rupam Dhani, and today I will discuss about very important topic, that is levels of management. দেখো প্রত্যেকটা অর্গানাইজেশন তারা কিছু অর্গানাইজেশন স্ট্রাকচার ফলো করে। একটা অর্গানাইজেশনের ডিফারেন্ট টাইপ অফ এমপ্লয়ি থাকে, কিন্তু সমস্ত এমপ্লয়ি সেম স্যালারি পায় না। সমস্ত এমপ্লয়ির কাজ ডিফারেন্ট হয়, সমস্ত এমপ্লয়ির পজিশন ডিফারেন্ট হয়। সো অন দ্য বেসিস অফ দিস পজিশন, অন দ্য বেসিস অফ দেয়ার ডেজিগনেশন, ওভারঅল অর্গানাইজেশনের যত ম্যানেজমেন্ট থাকে, যত এমপ্লয়ি থাকে, তাদের তিনটে টাইপের ম্যানেজমেন্টে ডিভাইড করা যেতে পারে। সেটাকেই বলা হয় আমার লেভেলস অফ ম্যানেজমেন্ট। সো টপ লেভেল ম্যানেজমেন্ট, যারা একেবারে টপে থাকে, দেন মিডিল লেভেল ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ডাউন লেভেল ম্যানেজমেন্ট। সো দেখে নেওয়া যাক এই তিনটে টাইপের লেভেলস অফ ম্যানেজমেন্ট কী কী টাইপ এবং তাদের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে আর কী কী ডেজিগনেশন এই লেভেল অফ ম্যানেজমেন্টে হোল্ড করে। So before starting the video, if you are new in this channel, please do subscribe our channel and click the bell icon to get the notification first. So levels of management, as I already told, that the top level management. So who is the top level management? Top level management এ কে থাকে? যে কোনো একটা অর্গানাইজেশন টপ লেভেল ম্যানেজমেন্টে থাকে সিইও, টপ লেভেল ম্যানেজমেন্টে থাকে বোর্ড অফ ডিরেক্টর, টপ লেভেল ম্যানেজমেন্টে থাকে চেয়ারম্যান, কোম্পানিজ ওনার, এমডি, মার্কেটিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, ডিফারেন্ট আদার, অ্যান্ড হতে পারে ডিফারেন্ট ডিপার্টমেন্টাল হেড, সেটা প্রোডাকশন ডিপার্টমেন্টের হেড, ফিনান্স ডিপার্টমেন্টের হেড অর এইচআর ডিপার্টমেন্টের হেড। সো হু হোল্ড দ্য পজিশন অ্যাট টপ লেভেল ম্যানেজমেন্ট? ডিফারেন্ট সিইও, এমডি, চেয়ারম্যান, লাইক দিস। সো এই টপ লেভেল ম্যানেজমেন্টে বেসিক কাজ কি, তাদের বেসিক কাজ কি? যে কোম্পানির ওনার, যে সিইও, যে মার্কেটিং ডিরেক্টর অর যে ম্যানেজিং ডিরেক্টর, তারা নিশ্চয়ই কাস্টমারের সাথে ডিল করতে যাবে না, বা তারা নিশ্চয়ই কোনো মেশিন দিয়ে কোনো একটা প্রোডাক্ট তৈরি করবে না। সো তাদের মেন কাজটা কি? তাদের মেন কাজ হলো ওভারঅল কোম্পানির জন্য একটা প্ল্যান ডেভেলপ করা, ওভারঅল কোম্পানির জন্য একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করা, যাতে সেই কোম্পানিটা উইদিন আ লং টার্ম অর শর্ট টার্মের মধ্যে সেই কোম্পানিটা খুব ভালো গ্রো করে। সো হোয়াট ইজ দ্য বেসিক অবজেক্টিভ অফ দিস টপ লেভেল ম্যানেজমেন্ট? ফার্স্ট ফাংশন ইজ দ্যাট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। সো একটা পার্সন, একটা এমপ্লয়ি, সে কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করবে, সে কিভাবে ডিসিশন নেবে, যতক্ষণ সে আশেপাশে সমস্ত এনভায়রনমেন্টে অ্যানালিসিস না করছে। So for that reason, another important function, that is environmental analysis. এখানে ভালো করে মনে রাখবে, এনভায়রনমেন্ট, কোনো একটা অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট, সেটা কিন্তু দুটো টাইপের হতে পারে মাইক্রো এনভায়রনমেন্ট অ্যান্ড হতে পারে ম্যাক্রো এনভায়রনমেন্ট। সো হোয়াট ইজ মাইক্রো এনভায়রনমেন্ট? মাইক্রো এনভায়রনমেন্ট বেসিক্যালি that is within a organization. That means like employee, like organization culture, organizational structure, define others. So these all are the micro environment. And এই মাইক্রো এনভায়রনমেন্টের ওপর কিন্তু ওভারঅল অর্গানাইজেশনের একটা কন্ট্রোল থাকে। অ্যান্ড হোয়াট ইজ ম্যাক্রো এনভায়রনমেন্ট? ম্যাক্রো এনভায়রনমেন্ট যার উপর ওভারঅল কোম্পানির কোনো কন্ট্রোল থাকে না, লাইক ট্যাক্সেশন সিস্টেম, লাইক এনভায়রনমেন্ট, লাইক নেচার, এইগুলোর ওপর কিন্তু কোনো কন্ট্রোল থাকে না। সো দ্যাট ইজ ম্যাক্রো এনভায়রনমেন্ট। সো টপ লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে তাদের কিন্তু বেসিক কাজটা হলো এই মাইক্রো এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যাক্রো এনভায়রনমেন্ট ভালো করে অ্যানালিসিস করা, অ্যান্ড আফটার অ্যানালিসিস তারা কিছু একটা প্ল্যান ডেভেলপ করবে যে এইভাবে কাজটা করতে হতে পারে, তাহলে ওভারঅল অর্গানাইজেশনের গ্রোথ হবে, বা সেলসটা বাড়বে, বা প্রোডাকশনটা বাড়বে, কোম্পানির ভ্যালু ইনক্রিজ হবে, ব্র্যান্ড ভ্যালু বাড়বে, কোম্পানির টার্গেট কী, সেটা শর্ট টার্ম গোল হতে পারে বা লং টার্ম গোল হতে পারে। Within this year, my company want to increase their profit, want to earn the profit of 500 crore, 500 কোটি টাকা সে প্রফিট করবে। সেই 500 কোটি টাকার প্রফিট করার জন্য তার কি কি প্ল্যান দরকার, কি কি প্রোডাকশন দরকার, কত এমপ্লয়ি দরকার, কত বাজেট দরকার, অ্যাকাউন্টস দরকার, সব কিছু প্ল্যানিং করবে টপ লেভেল ম্যানেজমেন্ট। ওকে, so after that top level management, next down level, that is the middle level management. So who hold the position at middle level management? Middle level management এ কারা থাকে? বেসিক্যালি যারা থাকে স্টেট ম্যানেজার, হতে পারে কোনো জোনাল ম্যানেজার, হতে পারে এরিয়া ম্যানেজার, হতে পারে লোকেশন ম্যানেজার, এরা মিডল লেভেল ম্যানেজমেন্টে থাকে।
সো তাদের মেন কাজটা কি? তাদের মেন কাজটা হলো টু কনভে দ্য মেসেজ ফ্রম দ্য টপ লেভেল ম্যানেজমেন্ট টু দ্য ডাউন লেভেল ম্যানেজমেন্ট অর লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। টপ লেভেল ম্যানেজমেন্ট বলে দিয়েছে যে আমার কোম্পানিতে প্রফিট দরকার 500 কোটি টাকার, কীভাবে করবে? শো করার জন্য আমার 4টে জোন আছে, 4টে জোনের 4টে জোনাল হেডকে বলে দিলাম তোমাদের টার্গেট হলো যে 100 কোটি টাকা করে বা 200 কোটি টাকা করে প্রফিট জেনারেট করা। আই এম নট টকিং অ্যাবাউট দ্য সেলস রেভিনিউ, আই এম টকিং অ্যাবাউট দ্য প্রফিট। সো 200 কোটি টাকার যদি প্রফিট করতে হয় মিনিমাম 2000 কোটি টাকার আমার সেল করতে হবে। ওকে, সো 2000 কোটি টাকার যদি সেল করতে হয় তাহলে তার জন্য কত প্রোডাকশন দরকার, কত জায়গায় ব্রাঞ্চ খোলা দরকার, কত জায়গায় সেলস দরকার, কত সেলসম্যান দরকার, প্রত্যেকটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। সেই ইমপ্লিমেন্টেশনটা কে করবে? ইমপ্লিমেন্টেশনগুলো করবে আমার মিডিল লেভেল ম্যানেজমেন্ট। সো মিডিল লেভেল ম্যানেজমেন্টের বেসিক কাজটা হলো টপ লেভেল ম্যানেজমেন্ট যে অবজেক্টিভ বা যে প্ল্যানিংটা দিয়েছে সেই প্ল্যানিংগুলোকে ইমপ্লিমেন্ট করা, সেই ইমপ্লিমেন্ট করে তারপর তার নিজস্ব যেসব স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট আছে সেই বিজনেস ইউনিটগুলোর জন্য আবার নতুন কিছু প্ল্যান ডেভেলপ করা। লাইক ধরা যাক ওভারঅল ইন্ডিয়াতে দিল্লি এরিয়াতে বা নর্দার্ন রিজিয়নে যেই রকম স্ট্র্যাটেজি হবে আমাদের ইস্টার্ন রিজিয়নে কিন্তু সেই স্ট্র্যাটেজি হবে না, বা ওয়েস্টার্ন রিজিয়নে সেই স্ট্র্যাটেজি হবে না, বা সাউদার্ন রিজিয়নে সেই স্ট্র্যাটেজি হবে না। সো সেই পার্টিকুলার রিজিয়ন বেসিস স্ট্র্যাটেজিগুলো কে বিল্ড আপ করবে? বিল্ড আপ করবে আমার মিডিল লেভেল ম্যানেজমেন্ট। আমার এরিয়াতে, আমার ব্রাঞ্চে, আমার লোকেশানে বা আমার স্টেটে এই রকম স্ট্র্যাটেজি ফলো করা হবে টু ইনক্রিজ দ্য সেলস, টু ইনক্রিজ দ্য প্রফিট। তার কারণ তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফেস্টিভ সিজন বা ফেস্টিভ্যাল টাইম কোন টাইম? সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, রাইট? বাট তুমি যদি অন্য স্টেটে যাও, সাউথে যাও বা নর্থে যাও বা ওয়েস্টে যাও, সেইখানে কিন্তু টাইমিংটা আলাদা। সেইখানে হয়তো দুর্গাপুজো হয় না ভালো, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো দুর্গাপুজো হয়, বেশি পুজো হয়, সেই জন্য এই টাইমে কিন্তু ম্যাক্সিমাম লোক তারা কিন্তু বেশি শপিং করে, রাইট? So that is middle level management, the main designation or main function of middle level management. And last, the lower level management. Lower level management, the hold this starts from branch manager. কোনো অর্গানাইজেশনে ব্রাঞ্চ ম্যানেজার পজিশনটা মিডিল লেভেল ম্যানেজমেন্ট হিসেবে ধরা হয়। বাট ওকে, ব্রাঞ্চ ম্যানেজার যদি আমি মিডিল লেভেল ম্যানেজমেন্টে ধরি, সো লোয়ার লেভেল ম্যানেজমেন্ট স্টার্ট হবে কোথা থেকে? ম্যানেজার থেকে। ম্যানেজার, দেন টিম লিডার বা তোমার যে কোনো এক্সিকিউটিভ, সেই পজিশনগুলো আমার লোয়ার লেভেল ম্যানেজমেন্টে হোল্ড করে। ওকে, সো লোয়ার লেভেল ম্যানেজমেন্ট তাদের মেন কাজটা কি? লোয়ার লেভেল ম্যানেজমেন্টের মেন কাজ হলো তারা ডে টু ডে ট্রানজাকশন করা। কারণ অবজেক্টিভ অলরেডি তৈরি করেছে বা প্ল্যান বা গোলস অলরেডি তৈরি করা হয়েছে মিডিল লেভেল ম্যানেজমেন্ট থেকে, যে আমার এই কাজগুলো করতে হবে, এইভাবে করতে হবে। ওকে, দেন লোয়ার লেভেল ম্যানেজমেন্টের কাজ কি? লোয়ার লেভেল ম্যানেজমেন্টের কাজ হলো সেই অবজেক্টিভগুলোকে ফুলফিল করা ডে টু ডে বেসিস। আজকের দিনে আমার টার্গেট হলো এই কাজগুলো কমপ্লিট করা, এই কাজগুলো আমি করতে পারলাম কি করতে পারলাম না, সেইটা আমার লোয়ার লেভেল ম্যানেজমেন্ট দেখবে। ফাইন, সো লোয়ার লেভেল ম্যানেজমেন্টের নিচেও আরেকটা থাকে, সেটা হলো কি? সেটা হলো ওয়ার্কার। ওকে, সো ওয়ার্কারটা থাকে লোয়ার লেভেল ম্যানেজমেন্টের নিচেও। সো এই লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, মিডিল লেভেল ম্যানেজমেন্ট অ্যান্ড আপার লেভেল ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা ম্যানেজমেন্ট তারা কিছু সফটওয়্যার বা কম্পিউটারের সাথেও কানেক্টেড থাকে। হোয়াই ইট ইজ নিডেড? বিকজ আজকের দিনে দাঁড়িয়ে আমি ঘরে বসে বলতে পারবো না আশেপাশে এনভায়রনমেন্ট, আশেপাশের নেচার কি হচ্ছে, সেটা মাইক্রো এনভায়রনমেন্ট বলো বা ম্যাক্রো এনভায়রনমেন্ট বলো। সো ডেফিনেটলি আই নিড সাম ডেটা। সো সেই ডেটাটা আমি কোথা থেকে পাবো? ডেটাটা পাবো ডিফারেন্ট সফটওয়্যার থেকে, ডিফারেন্ট সফটওয়্যার ম্যানেজমেন্ট থেকে। সো টপ লেভেল ম্যানেজমেন্ট যারা আছে, টপ লেভেল ম্যানেজমেন্ট বেসিক্যালি দে ইউজ দ্য এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, দ্যাট ইজ কল্ড ESS, and also sometimes they use the decision support system. So decision support system is also used by the top level management as well as the middle level management somehow. And next is the management information system. So management information system, এই সিস্টেমটা MIS, এটা বেসিক্যালি ফলো করে মিডিল লেভেল ম্যানেজমেন্ট। And next the transaction processing system, that means the day to day transaction. So day to day transaction basically implement করে আমার লোয়ার লেভেল ম্যানেজমেন্ট যারা আছে, যেসব এমপ্লয়িরা আছে, লাইক ম্যানেজার, লাইক টিম লিডার, লাইক এক্সিকিউটিভ, মার্কেটিং এক্সিকিউটিভ অর সেলস এক্সিকিউটিভ, তারা কিন্তু TPS অর
ডেইলি ট্রানজাকশন প্রসেসিং, ডেইলি ট্রানজাকশন কি হচ্ছে সেই সিস্টেম বা সেই সফটওয়্যারটা কিন্তু ফলো করে। ওকে, সো দিস ইজ ওভারঅল দ্য লেভেল অফ ম্যানেজমেন্ট, ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্ট, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি কোনো একটা অর্গানাইজেশনে কাজ করো, অর্গানাইজেশনে কাজ করলে নর্মালি যে ফ্রেশার্স হিসাবে যদি কোনো অর্গানাইজেশনে ঢোকো, ফ্রেশার্স হিসাবে ঢুকলে কিন্তু লোয়ার লেভেল ম্যানেজমেন্ট থেকে কাজ শুরু করতে হয় বা সেখান থেকে কাজ শুরু করবে। দেন ধীরে ধীরে যত প্রমোশন হবে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট থেকে আপার লেভেল ম্যানেজমেন্টে উঠবে, সেটা মিডিল লেভেল হোক দেন টপ লেভেল হোক। ওকে, দেন এটা হতে পারে যে সামহাউ তুমি একটা কোম্পানি থেকে আফটার 2 ইয়ার্স বা আফটার 5 ইয়ার্স একটা এক্সপিরিয়েন্স নিয়ে নেক্সট কোম্পানিতে গিয়ে আপার লেভেল ম্যানেজমেন্টে পৌঁছেছো, হতে পারে, সেটা অবভিয়াসলি হবে বা হতেও পারে, তার কারণ সেখানে তখন মেজার করা হয় তোমার কত এক্সপিরিয়েন্স আছে। কিন্তু যদি তুমি ফ্রেশার্স হও, ফ্রেশার্স হলে কিন্তু লোয়ার লেভেল ম্যানেজমেন্ট থেকেই কিন্তু তোমার জব স্টার্ট করতে হবে। হতে পারে তোমার কোয়ালিফিকেশন খুব বেশি, তোমার পজিশনটা হয়তো তোমার মিডিল লেভেল ম্যানেজমেন্টের মতো, বাট তাও তোমাকে ফর ফিউ ডেজ, ফর ফিউ মান্থস অ্যাজ এ ট্রেনিং পিরিয়ড বা অ্যাজ এ প্রফেশন পিরিয়ড তোমাকে কিন্তু লোয়ার লেভেল ম্যানেজমেন্টে কাজ করতে হবে। কেন? টু গেট দ্য এক্সপিরিয়েন্স, রাইট? সো দিস অল অ্যাবাউট দ্য ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্ট। এই লেভেলস অফ ম্যানেজমেন্ট নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, অ্যান্ড অলসো যদি তোমরা চাও যে অন্য কোনো নিউ টপিক নিয়ে ডিসকাস করতে ডেফিনেটলি সেটাও কমেন্ট বক্সে জানাও। ওকে, অ্যান্ড ইন দ্য নেক্সট ভিডিও এগেন আমি একটা নিউ টপিক নিয়ে ডিসকাস করবো অফ দিস প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। ওকে, সো টিল দেন স্টে টিউন উইথ আস, থ্যাংক ইউ।